যান যান যান। কথা বলেন কাকি, কথা বলেন, কোনো সমস্যা নাই। কথা বলতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কে হন আপনি ওনার? বলেন, ওনাকে পরিচয়টা দেন, উনি তো দেখে চিনতে পারে নাই। আমার ছেলে চিনতো। দ্বিতীয় ধাপে চলে যাব এবং আশা করছি ভালো কিছু হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কেমন আছেন? অনেকদিন পর আপনার দেখা আপনার সঙ্গে। হ্যাঁ, 117 না 117 তো সেই কপি করে গিয়েছিলেন ভিডিও আজকে। হ্যাঁ, আপনার পরিচয়টা একটু নিয়ে নিই ভাই। আপনার নামটা? আমার নাম একলাস মিয়া। আচ্ছা, কি আমি হন? নার্গিসের স্বামী। আপনি নার্গিসের হাজবেন্ড। আমার নাম আব্দুল কুদ্দুস। কুদ্দুস, আপনি কি হন? ঘর বন্ধু মানুষ। আচ্ছা, তো ভাই আপনার এই যে আপনার কথার সাথে কথা বলি, কি যেন বলেন? আক্কাস, একলাস। আপনি তো ওনাকে জেনে শুনেই বিবাহ করেছিলেন বলে না, যে উনি এভাবে ছোটবেলায় হারিয়ে গেছেন। সংসার জীবনে কখনো চেষ্টা করেছিলেন ওনার পরিবার খোঁজার জন্য, বা কতটুকু আকুতি দেখছেন ওর মধ্যে আসলে? না, ওর মধ্যে তো স্যার অনেক আকুতি আছিল। তো আকুতিটা আমি তার বিয়া করছি 2001 সালে। আমি 2003 সাল থেকে দৌড়াদৌড়ি করতেছি এই পরিবার খোঁজার জন্য। এই পরিবার খোঁজার জন্য। আচ্ছা, আমি ময়মনসিংহ আপনার জামালপুর সরষেবাড়ি পর্যন্ত গিয়েছি। আচ্ছা, কয়েকবারই গেছি আমি। আচ্ছা, আর আমরা পাইলেও ওর মতো এর অ্যাড্রেসে পাওয়া যায় না। আচ্ছা, তো এই পর্যন্ত ওই যে আপনার কেন খোঁজখবর পাইলাম আমরা। আচ্ছা, আমি আপনার 10 নম্বর ভিডিও থেকে দেখা ধরছিলাম। ও দেখিয়া পরে আমি মনে হয় 4টা না 5টা মেল করছি আমাদের এখানে। জি, আচ্ছা, মেল করার পরে মেলের কোনো উত্তর পাইনি। আচ্ছা, তো আমাদের এক কুয়েত প্রবাসী ভাই, ওনার নাম হচ্ছে আলী হোসেন ভাই। আলী হোসেন, আমি ওনার এই পেজে গিয়ে সেটা কমেন্ট করছি একটা। করার পরে উনি আমারে বললো যে ভাই আমি তো বুঝি নাই, ভালো করে লেখেন। তো উনার আবার মেসেজ দিয়ে ভালো করে আমি দিয়ে দিছি। দেওয়ার পরে উনি আপনারে আর মুহিদ্দিন ভাইরে দুইজনকে 2টা মেল করছে। আচ্ছা, করার পরেতে আপনাদের কিন্তু আমার কাছে ফোন গেছে। ফোন গেলে আপনার এখানে আসছেন। বাড়ি গেল কোথায় হলো ভাই? আমাদের বাড়ি হচ্ছে মাধবপুর শাহজি বাজার, অভিগঞ্জ পড়ছে আর কি। এটা কি সিলেটে? হ্যাঁ, সিলেটে। সিলেটের অনেকগুলো কেস আমরা করে ফেললাম বোধহয় না, বেশ একের পর এক। তো নার্গিস, কেমন লাগতেছে এই যে আমরা একটা পরিবার পাইছি যারা আপনাকে দাবি করতেছে, শোনার পরে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? ছেলে মেয়ে কয়জন আপনার? 2 জন, একজন ছেলে একজন মেয়ে। আনেন নাই আজকে? জি না। কেন? ওরা ওদের মনে করেন ব্যস্ত। আজকে এরকম একটা খুশির দিন। পরীক্ষা। মেয়েটা কলেজে পড়ে? মেয়েটা ওই যে সিলেট মহিলা কলেজে। আচ্ছা, আচ্ছা। আর ছেলেটা ক্রিকেট খেলে। জি, ভেরি গুড, ভেরি গুড। জি বলেন, কেমন লাগবে যদি আজকে ওদের নানি পাওয়া যায়, নানা পাওয়া যায়, মামা পাওয়া যায়, পরিবার পাওয়া যায়? ওদের মধ্যে কেমন দেখতেছেন? ওদের মধ্যে ওরা খুশি না? ওরা খুব আনন্দিত আছে। আপনি হারানোর পরে যে পরিবারের কাছে বড় হয়েছিলেন, ওই পরিবারের সঙ্গে কি যোগাযোগ আছে? এখন বর্তমানে যোগাযোগ নাই, ওনারা সবাই বাইরে থাকেন। আমেরিকাতে থাকে সবাই, আর কল্যাণপুরে। ওনারা কত যে আমরা পালছি, ওরে বড় করছি, বিবাহ দিয়ে দিছে, আমাদের দায়িত্ব শেষ করে দিছি। জি। তো ওরাও চানা যে ওর মা বাবা তুকাক। আচ্ছা। ওরা চাচ্ছে যে ওদের কাছেই থাকুক। আর আমার কত হইছে না। আচ্ছা। আমি যখন আমার কানে শুনে লাইছি ওর মা বাবা নাই, ও বলছে যাই যাইছে, আমি এটা যত মাত আমার শরীরের রক্ত আছে আমি দেখবো। এবং আপনি শেষ পর্যন্ত খুঁজেই গেছেন? আমি খুঁজেই গেছি স্যার। এখন বাকি আল্লাহর পাকে আপনার কাছে আনছে। আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। আপনাকে যারা দাবি করছে তারাও চলে আসছে, তারাও বাইরে আছে, আমরা বলা মাত্রই তারা অফিসে ঢুকবে। তো আমরা কথা না বাড়াই, আমরা এখন আপনাকে স্টুডিওতে নিব। হ্যাঁ, তারপরে হলো বাকি পদ্ধতি কি আছে না আছে সেটা তো একের পর এক হতেই থাকবে। চলেন স্টুডিওতে চলেন। বস, এখানে 15-20 মিনিট বসতে হবে। হ্যাঁ, সবার মতোই বসতে হবে। আমি বাইরে কথাবার্তা বলে তারপরে আবার ভিতরে আসবো। আর এর মধ্যে যদি কোনো সমস্যা হয়, যেখানে কলিং বেল আছে, কলিং বেল চাপলেই হবে। ঠিক আছে? আমরা যাচ্ছি তৃতীয় ধাপে, প্রিয় দর্শক এবং শ্রোতা। নার্গিসের ডিটেল ইনফরমেশন এখানে আছে, আপনারা চাইলে থেমে থেমে দেখতে পারেন। এখানে যে দেখতে পাচ্ছি যে বিশেষ কোনো উৎস সন্ধানকারী ব্যাপারে যে বলা আছে, এটা
ফতেপুর অতিথির ঠিকানা এবং দাবি করা পরিবারের ঠিকানা, এখানে বিস্তারিত দেওয়া আছে। ওয়ালাইকুম আসসালাম, ভিতরে এনে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। জি, এই আল্লাহ রাখছেন, বসে পড়েন। সবাই একটু মাস্কটা নামাই। হ্যাঁ, মাস্কটা একটু। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? সবাই একটু মাস্কটা নামাই রাখি। হ্যাঁ, ওকে। আরো লোক আছে, আসতে পারেন। যে পাশে জায়গা আছে পাশে বসতে পারেন। এক মিনিট, আপনি কি হন? হ্যাঁ, আপনার ফেস দেখে আমার মনে হচ্ছিল যে এরকম। একটু ফেসটা বোঝার চেষ্টা করি। আপনার নাম কি? আমার নাম খলিলুর রহমান। খলিলুর রহমান। আপনি কি হন? আমি বর্তমানে পালক পিতা আর কি, মানে পরবর্তীতে ওই ওনার মাকে বিবাহ করেছেন? বিবাহ করেছি। ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, মাস্কটা একটু নামায় রাখেন। আপনার নাম কি হলো কাকি? মোসাম্মদ সাহেরা বেগম। মায়ের নাম সায়রা বেগম। ও বলছে হতে পারে, এটা মিলছে। আচ্ছা, ওর বাবার নাম কি ছিল? কার? ওর বাবার নাম ওই আমাদের নার্গিসের বাবা আব্বাস। আব্বাস ছিল। উনি কি বেঁচে আছেন না মারা গেছেন? মারা গেছে। মারা গেছে। মারা যাওয়ার পরে আপনি দ্বিতীয় বিবাহ করেছেন, তাই কি? আচ্ছা, জি। ঠিক আছে। ও কিসের কাজ করতো এই আব্বাস সাহেব? বালু তো। কোথা থেকে? নদীর তো নেই। কি নদী ছিল এটা? ব্রহ্মপুত্র নদী থেকে। জি, আমাদের বাড়ির কাছেই তো, বেশি দূরে না। ব্রহ্মপুত্র কি ময়মনসিংহ না? বৃহত্তর ওই বেল্টে। হ্যাঁ হ্যাঁ। ওনাদের গ্রামের নাম হলো সুনকান্দা। আচ্ছা। আর ওনার বাবার বাড়ি হলো পিঙ্গলহাটি, 2 নং শরীফপুর ইউনিয়ন। আচ্ছা আচ্ছা, একদম ওয়ার্ড পড়ছে আর কি। ওকে, ঠিক আছে। তো ছেলে মেয়ে কয়জন ছিল যখন ওই যে মেয়েটা হারাইছে? একটু বলেন তো আমাকে। 2 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে 1 ছেলে। নামগুলো বলেন তো একটু। বড় মেয়ের নাম রত্না। রত্না, হ্যাঁ। ওই যেটা হারাই গেছে আমার নার্গিস। আর ছেলের নাম শাহিন। সৎ বোন ছিল বোধহয় একজন, পারুল। পারুল। পারুল আর হচ্ছে নার্গিস। সৎ বোন বলতে আপনি প্রথম যে ঘরে বিয়ে হয়েছিল ওইখানে আরেকজন ছিল? তাহলে হ্যাঁ, প্রথম যে ঘরে বিয়ে হয়েছিল মানে আব্বাস সাহেবের সংসারে আপনি কি প্রথম স্ত্রী ছিলেন না দ্বিতীয় স্ত্রী ছিলেন? দ্বিতীয় স্ত্রী ছিলেন। মানে আব্বাস সাহেবের ঘরে আপনি দ্বিতীয় স্ত্রী ছিলেন। বাচ্চা ছিল না, ওটা বাচ্চা পালক আনছে। কোন বাচ্চা? এই পারুলটাকে? হ্যাঁ হ্যাঁ, পারুলের পালক আনছে। এটা কি প্রথম স্ত্রী পালক আনছিল? হ্যাঁ। আচ্ছা, আমার মামার মেয়ের ঘরে। এটা আপল লুকি, এটা বললেন আপনি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। ওনার বাচ্চা ছিল না? না। আচ্ছা, তো আপনাদের বাড়ি হলো তাহলে? ও বলছে জামালপুর। জামালপুরেই কি আপনাদের বাড়ি? আমাদের হ্যাঁ, সদরে। হ্যাঁ, আচ্ছা, জামালপুরে, ঠিক আছে। বেশি দূরে না তো, আমরা হাইটেই যাইতে পারি জামালপুর। আমাদের বাড়ি পড়ছে পৌরসভা, আমাদের পড়ছে 2 নং শরীফপুর ইউনিয়ন, বুঝছেন? আচ্ছা। নার্গিসের বাড়ি পড়ছে পৌরসভার মধ্যে, আমরা পড়ছি 2 নং শরীফপুর ইউনিয়ন, আমাদের পাশে হইলো পৌরসভা, একসাথে আর কি, একজাস্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাস্কটা খুলতে হবে একটু। আচ্ছা, আপনার পরিচয় একটু দেন। রত্না। হ্যাঁ, রত্না। রত্না, তার মানে আপনি কি হলেন? বোন। আপনি আপন বোন হচ্ছেন রত্না, ঠিক আছে। আপনার পরিচয়টা নিয়ে একটু। শাহিন, মোহাম্মদ শাহিন। শাহিন, তাহলে আপনি ভাই? জি, আমি ছোট ভাই। আপনি ছোট ভাই। এটা কে? এটা আমার বাচ্চা। কি নাম বাবা? বলো, নাম বলো। নাম বলো। সুরাইয়া। সুরাইয়া, মাশাআল্লাহ। আপনার পরিচয়টা দেন। বলো। আপনি কি নামটা বলেন, সমস্যা নেই, নামটা বলেন। সালমা। সালমা কি হন? আমার ওয়াইফ। আপনার ওয়াইফ। আপনার মাথা না খুললেও চলবে। আপনার পরিচয়টা দেন। আমার নাম হইছে আকলিফা, আমি ওনার মেয়ে, মানে প্রথম স্ত্রী। ওনার প্রথম স্ত্রী মেয়ে। এটা আমার বোন। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আপনার পরিচয়টা দেন ভাই। মোহাম্মদ পারভেজ সোর্স। আচ্ছা, সোর্স। দাঁড়ান ভাই, আপনার কাছে আসতেছি। আমার একটা জিনিস খুব ভালো লাগতেছে, আমি জানি না, মানে এরকম আমি কখনো পাই নাই। পাইছি হয়তো বা টুকটাক, বাদ এই লেভেলে পাই নাই যে সৎ বোন, সৎ বাবা, তারপরে যারা ছিল আত্মীয় স্বজন সবাই মিলে চলে আসছে। আপনারা কি সবাই মন থেকে এটা চাইছেন যে ও ফিরে আসুক ফ্যামিলিতে? মনের আগ্রহ থেকে। আরো আছে তো, আমার খালাতো মাটাতো সবাই আরো তো আসতে চাইছিল, কিন্তু এখন তো বহু দূর রাস্তা না, সেজন্য আর কি বাড়িতে। আপনি ওনার মধ্যে কতটুকু আগ্রহ দেখছেন? আপনার স্ত্রীর মধ্যে যে বাচ্চাটা হারাই গেছে, হারাই যাওয়ার পরেই তো আপনি বিয়ে করছেন নাকি? হারাই যাওয়ার পরে করছি। হারাই যাওয়ার পরে, তারপর ওনার মধ্যে কতটুকু আগ্রহ দেখছেন নিজের বাচ্চা পাওয়ার জন্য? অনেক আগ্রহ দেখছি, অনেকই করছে, অনেক খুঁজছে, পাই নাই। আচ্ছা, এখন আল্লাহর রহমত, এই যে এখন পাইছে, আপনি বাবার মর্যাদা নিয়েই আসছেন ওর পাশে। আলহামদুলিল্লাহ।
আমি আগে ঘরে বাজার টাজার করে রেডি করে রাখছি। ঘরে বাজার টাজার করে রেডি করে রাখছেন? শুধু কি মেয়ের জন্য রাখছেন নাকি আমাদের জন্য রাখছেন? সবার জন্য। আল্লাহ যদি সবই দেয় ইনশাআল্লাহ সবারই খাওয়াবো। কাকি কান্নাকাটির দিন, আজকে আমাদের দিন, বলেন কি হয়েছে? মেয়েটা কেমনে হারাছে আমাকে একটু বলেন তো, কিভাবে কিভাবে ঘটনাটা করছে আমাকে? ওই মেয়েটারে আমার বোনের বড় বোনের বাসায় তুই আইছিলাম। আচ্ছা আচ্ছা তুইলে হের জালের বাসা দিছিল। আচ্ছা ছোট মানুষ হের খাই থাক হের সাথে থাকবো। আচ্ছা পরে যে হেই জালের আত্মীয় আছে ঢাকা, আমি জানি না, আমার বইলে দেয় নাই তো, বুঝছেন? পরে শুনি যে ঢাকা দিয়ে দিছে। আমার বড় বোনের ছেলেও আছিল ওই জায়গায়, তুতা। আচ্ছা হ্যাঁ বুঝছেন? তুতার কথা আসছে, আমি সব পুরোটাই এখানে ভিতরে বসে মেলাবো। হ্যাঁ তুতা আর ওই আমার মেয়ে একখানেই ছিল। আচ্ছা পরে আমি শুনে চলে গেলাম ঢাকা। ওই তুতা আবার দেশে গেছে। আচ্ছা দেশে গেলে তুতারে বললাম যে তুই যে খালা নার্গিস তো আমার, আমি আর নার্গিস এক জায়গায় ছিলাম। পরে আমি বললাম যে আমার নিয়ে যাবি। পরে তুতারে নিয়ে আমি চলে গেলাম, এই যে ঢাকা আসলাম। ঢাকা আসলে ওই তুতা আবার ওই বাসা তার আসে নাই, মায়ের দূর করছে তো আসে নাই। ওই পাশে আরেক বাসায় ওই দাঁড়াই হয়েছে, ও মহিলা আমার জিজ্ঞেস আছে। আমি বললাম যে আমি নার্গিসের মা। আপনি কার সাথে আসছেন? মেলা জিগজিগি করতেছে। আমি বলি না, আমি তো একা আসছি। পরে বললো না আপনি তো একা চিনবেন না। পরে বললাম যে তুতা আসছে। কই তুতা কই ওই পাশে, কই ডাক দেন হেরে। পরে তুতারে ডাক দিলাম। আমার দিকে ঘুরে বসেন। হ্যাঁ তারপর পরে ডাক দিলাম রাইতে, তুতা কয় আমি যাবো না। পরে রাইতে ওই মহিলার বাসাতে থাকলাম। থাকলে মেয়েরে কইলাম যে আমরা চলে যাম, তোরে নিয়ে মায়ের দূর করে। মেয়ে আসলো না। মেয়ে বললো কি মা থাক পরে যাম। পরে ওই যে তুতা এসে পড়ছে, ওরা মায়ের দূর করে বেশি। পরে একদিন ওই যে দিছে হে বললো যে নার্গিসের মা তোমার নার্গিস হারাই গেছে গা। আমি হেদের বাড়ির পুলিশ নিয়ে গেলাম, বুঝছেন? পুলিশ নিয়ে গেলাম। হেরা বলে যে তোমার মেয়ে তো আমরা ভালো জায়গায় রাখছি, আমার আপন বাস্তিও ওই ময়লা ভালাতে যায় হারাই গেছে গা, ওর তো কোনো দোষ নাই। তা আমি বললাম আমার ওই জায়গায় নিয়ে যান, ঢাকা নিয়ে যান। তুমি ওই জায়গায় যায় কি করবা? ওই জায়গায় গেলে আরো তোমার সমস্যা হবে। হেরা বললো। তখন আমি কি করি, আমি কান্দাকাটি করি, প্রতিদিনই কান্দাকাটি করি, নামাজ পড়ে কই আল্লাহ আমার মেয়ে যদি বাইসে তাই আল্লাহ আমার কাছে নিয়ে আইও। আর তো করার কিছু নাই, ধরেন বাপ নাই, মাও নাই, ভাই নাই, আমার উপরে গার্জিয়ান নাই, আমি কি করবি? পরে এই যে ঢাকায় বললাম এই একটা কারণে ঢাকাচ্ছি, সত্য ঘটনাটা কই, কত জায়গায় খুঁজছি, মেয়ের খোঁজ পাই নাই। ঢাকায় আসছে মেয়ের খোঁজার জন্য? হ্যাঁ ঢাকা আসছি। আমি আগে পড়তাম, ছিলাম মতিঝিল, বুঝছেন? পরে হেনতে খুঁজতে খুঁজতে না, পরে হে বনানি থাকলাম অনেকদিন, মেয়ের নিয়ে করাল ছিলাম। আমরা করাল আসলাম ওই মতিঝিল থেকে। তারপরে ক্যান্টনমেন্ট কচু খেতে আমরা 20-22 বছর ছিলাম আর কি। এখন বর্তমান গাজীপুর হারিকে চলে গেছি। ওই মাঝে মাঝে বাড়িতে যাই আমরা সবাই। যে পুলিশ নিয়ে গেলেন থানায়, কি জিডি করছিলেন? না, পুলিশে বললো কি যে হারা তো স্বীকার করে না, আপনি কোন অপেক্ষায়, আর ওই যে জায়গায় আসিল ওই জায়গায় তো আমাকে ঠিকানা দেয় না, আমি জিডি করে কি করবেন? আমি গেছিলাম পুলিশের, ও যে ওসি সাহেব আছে, ওসি সাহেবের যায় বললাম যে সমাচার, আপনার ঠিকানা না দিলাম আমরা কেমনে বাইর করবো। আচ্ছা, তো আপনার এই যে এতদিন পরে যে ভিডিওর মাধ্যমে বের হয়েছে, এটা জানছেন কেমনে? আপনার কাছে খবর আসছে কেমনে? আমার কাছে খবর আসছে এই যে নাতি আছে না, নাতি, হ্যাঁ নাতিও সম্পর্কে নাতি হয়, হ্যাঁ বাস্তার ঘরের নাতি। আচ্ছা, এবার দাঁড়ান সোর্সের কাছে আসি। ভাই আপনার নামটা যেন কি বলতেছিলেন? আমার নাম মোহাম্মদ পারভেজ আলী। পারভেজ আলী, কি হয়েছে ভাই? আপনি কিভাবে আইডেন্টিফাই করছেন একটু বলেন। আমি এটা তো আপনার ডিসেম্বরের 25 তারিখে দেখছি, দেখার পরে পুরো একটু বন্ধ করে দেন সবাই। হ্যাঁ, পুরো ভিডিওটা দেখছি ডিসেম্বরের 25 তারিখে প্রথম আপনার চোখে পড়ছে? না না, যেদিন আপনার প্রথম আপনি কি করেন ওই দিনই দেখছেন? 5 মিনিট পরে আর কি দেখা হয়েছে। তারপর তাহলে এতদিন পরে আসলো কেন নিউজ? এতদিন পরে শেয়ার করে রাখছি। জামালপুর বলতেছে আবার এই যে বালু তুলছে, বালু তুলে এটা হলো আপনার সোনকান্দা করে, জামালপুর থেকে পৌরসভার মধ্যে। বললাম তাহলে এদিকে গো। পরে আমি আমার খোঁজার জন্য একটু আগ্রহ আছিল। বললাম, পরে আমার এক চাচারে বলছি, চাচা এই কাহিনী আপনি বাইরে একটা অনুষ্ঠান হয়, এরকম এরকম সবাই খুঁজে বাইর করে, আমারও ইচ্ছা চলেন এক সময় যায়। ওই চাকরি বাকরি করি, অত ডাক ঘুরা ফেরা হয় না। ভাই আপনি? আমি স্কোয়ারে উইভিং মেকানিক্যাল। উইভিং মেকানিক্যাল কোন জেলায়? বালুকা। বালুকাতে। আচ্ছা আচ্ছা, তারপরে অতটা সময় হয় না, 2-3 দিন থাকি, বাড়িতে থাকি, আর ঘোরা ফেরার সময়। পরে বাড়িতে বাড়ি গেছি, বাড়ি যাওয়ার পরে শ্বশুর বাড়ি গেছিলাম ঈদের পরের দিন। শ্বশুর বাড়ি গেছি, শ্বশুর বাড়ি যাওয়ার পরে রাত্রে আমি আর আমার ওয়াইফ বসে আছি, বাইরে বসে মোবাইল টিপতে আছে। আচ্ছা, ওরা আমার শালি আসলো, আমার ছোট বোন আসলো, শালি আবার মাথা হাতাইতেছে, ভাই আপনার তো চুল নাই।
পরে ভাবি আবার বলতেছে আপনার ভাবি আমার ভাই উনি বলতেছে তোমার আগের একটা ছবি আছে। পরে প্রোফাইলে যাওয়ার জন্য চেষ্টা করছি। প্রোফাইলে যাওয়ার পরে আমি একটাই শেয়ার করছিলাম, আর কোনো আমার শেয়ার নেই। আচ্ছা, এই শেয়ারটাই করছি। পরে যাওয়ার মাত্রই প্রথমে আপনি ওই যে 10-15 সেকেন্ড যে ওদের নাম বললেন, এই নামটা বলাতে আমার শালির পাশে থেকে শুকে কয় হেরে তো আমি চিনি কি কম, আমি মোবাইল তারাই করছি। দেখছেন শালির ঘটনা কেমন লেগে গেছে মাথায়, মানে ক্রেডিট গোস টু শালিকা। হ্যাঁ, আপনার এই মাথার চুল যদি না থাকতো তাহলে আমার ছবি যদি না থাকতো তাহলে ঘটনা কোথা থেকে কোথায় চলে গেছে প্যাচ লাগছে। পরে আমার তো আমি তার চেয়ার বসে থাকা বললাম না, দাঁড়াই বসছি কৌকি ডাক দাও। পরে ওনাদের ওই যে আপনার বোন খালা, নার্গিসের খালা, উনি আসলাম, বললাম আপনি আগে ভিডিওটা পুরাটুক দেখেন। মানে আপনার শালি দেখছে, শালির আগে যদি বউ দেখতো তাহলে তো বউ চিনতে পারতো, বউ দেখে নাই। না বলছি না, বই মনে ভিডিও দেখছে, আমি ভিডিও না মনে একবার দেখছি কিন্তু চেনে না। আচ্ছা, শালিকে কিভাবে চিনলো, শালিকে কি হয়? ওই যে আপনার ওই যে ওদের 2 বোনের নাম, তারপরে আমার মার নাম, এই 3 নাম জনি বলছে কয় এদের বাড়ি এনে মানে পার্শ্ববর্তী চাচা লাগে। আচ্ছা, কিন্তু শালিকা চিনলো কিভাবে? মানে পাশাপাশি থাকে, সম্পর্কে ওদের চাচা লাগে। আচ্ছা, চাচা নাকি দাদা মনে লাগে, দাদা লাগে। আপনার শালির নাম কি? শালির নাম কি? সুক্রিয়া। সুক্রিয়াকে চেনেন আপনারা? কি হয়? নাতিন হয়। তো সুক্রিয়ার বড় বোনের নাম কি, মানে যাকে আপনি বিয়ে করছেন? স্বর্ণা। তাহলে স্বর্ণাকে তো চেনার কথা, স্বর্ণা চেনেন? ওইভাবে চেনে না। আচ্ছা, যাই হোক, ইন্টারেস্টিং। তারপর পরে আমি বললাম ডাক দাও। পরে ওনার যে নার্গিসা খালা আসলো, খালা আসার পরে পুরো ভিডিওটা আবার দেখালাম, আপনি দেখেন। দেখার পরে তারপরে বলেন চিনেন কিনা। পরে দেখছে, দেখার পরে কথা চিনি নার্গিস। বললাম তাহলে এদের যে মা বাবা না মা ভাই বোন যে থাকে এদের নাম্বার দেন। পরে এদের নাম্বার নিলাম, নাম্বার নিয়ে ফোনে কথা বললাম। কে জানো আপনার মেয়ে মনে ধরছে। আচ্ছা, ফোন ধরার পরে বললাম আপনি এই যে আপন ঠিকানা 117 নম্বর নার্গিস, ইউটিউবে যে সার্চ দেন তাহলে আপনি পাবেন। এই ভিডিওটা আগে দেখেন, দেখে আপনারা চিনেন কিনা। পরে দেখছে, দেখার পরে আমি পরে আবার ফোন দিচ্ছি, হয় চিনছি। বললাম তাহলে আচ্ছা আপনাদের নাম্বার দেন, আপনাদের সাথে যোগাযোগ করার জন্য যে নাম্বারটা পাওয়া যাবে ওই নাম্বারটা দেন। কই নাম্বার? পরে নাম্বার নিলাম। পরে আরিফ ভাইয়ের সাথে অনেক মেসেজ করলাম, আপনারও মেসেজ করছি। আচ্ছা, আমাকে মেইল করছিল কেউ? ইমেল করছিল। ইমেল আপনি করছিলেন? আপনার মেইল? এই যে আমি মেইল করছি রাত 3টার দিকে মেইল পাইছিলাম, 3টার দিকে। ইমেলের ঠিকানাটা কেমন আসলো? আরিফ ভাইয়ের সাথে আমি যোগাযোগ মানে 1.5 ঘন্টা সময় গেছে, আমি পাচ্ছি না। রাত 3টা বাজে তো তখন? না 3টা না, এটা আপনার 10:30 থেকে 12টা পর্যন্ত। আমি ও আচ্ছা, তখন তো আপনি রংপুর বা গাইবান্ধাতে ছিলেন কোথায়? আপনার বাড়ি জানো কোথায়? আমার বাড়ি রংপুর পীরগঞ্জে। আমি বারবার মিলাই ফেলি কেন, গাইবান্ধা রংপুর, মানে ওই আউট অফ নেটওয়ার্ক ছিলেন। ওকে, ঈদের সময়ের ঘটনা? ঈদের পরে দ্বিতীয় দিন পরে আমি যোগাযোগ করতে পারতেছি না। পরে করলাম তাহলে আমি ওদের আর ফোন দিই। পরে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম দেখেন আপনারা যোগাযোগ করতে পারেন কিনা, আমি তো পাচ্ছি না, আমার কোনো রিপ্লাই দিতেছে না। পরে করলো যে আপন ঠিকানা একটা ইমেল আছে। হ্যাঁ, আমি বললাম ওই ইমেলে আপনারা মেসেজ করেন। পরে ওনারা মেসেজ করছে, পরে কথা হয়েছে। কথা হওয়ার পরে আমার সকালে আমার ওয়াইফ বলতেছে এদের সাথে তো কথা হয়েছে। আমি আবার মোবাইলে ডাটা অন করলাম, পরে দিই তুহিন ভাই আমার মেসেজ করছে। পরে তুহিন ভাইয়ের লোকে কথা বললাম, কথা করার পরে 1 ঘন্টা পরে আরিফ ভাই আমার ফোন দিছে। এই একজনকে পাইলেই হয়ে যাবে। এখানে আমাদের এখানে সিনপসিস যেটা পাচ্ছি, রাত 3টার দিকে একটা মেইল পাইছিলাম। মেইলে আমি মহিউদ্দিনকে পাঠাই, মহিউদ্দিন তুমি আমাকে বলো সকালবেলা কথা বলবো, রাইট? এদিকে আসো, কাছাকাছি আসো। মহিউদ্দিন আমাকে বলে যে স্যার আমি সকালবেলা কথা বলি। তো এরপরে আমার যেটা হয়েছে যে সকালবেলা তো আর তুহিন ভাই বসে থাকে নাই, তুহিন ভাই ইন দ্য মিন টাইম যোগাযোগ করার চেষ্টা করছে। নার্গিস ভিডিওতে একজন কমেন্টস করছে, এগুলো সব একসাথে করছে সমসাময়িক। এখানে আরেকটা আছে, উনি একটা কমেন্টস করে, কমেন্টস মানে রাতেই কমেন্টস করে, সন্ধ্যার পরে কমেন্টস করে। কমেন্টস হচ্ছে শারমিন একটা রুবি আপু দেখে, দেখার পরে এই কমেন্টস রাইট, এই যে শারমিন একটা রুবির নাম আছে এখানে। হ্যাঁ, স্পষ্টভাবে উনি যোগাযোগ করতে পারেন। উনি ওনাকে নক করছিল, উনি রিপ্লাই দেয়। আচ্ছা, না দাওতে এই আইডি লিংক স্ক্রিনশট সহ তুহিন ভাইকে দেয়, কারণ তুহিন ভাই একটু এক্সপার্ট বেশি তো, খুঁজে বের করছে। জি, তারপরে মানে ওনার সাথে যোগাযোগ করে। আচ্ছা, আমার সাথে যোগাযোগ হয়েছে সকালবেলা। আচ্ছা, তো তারপরে যোগাযোগ হওয়ার পরে তো আপনারা তো আমাদের সাথে যোগাযোগ করেই ফেলেন। ওনাদের কাছে ভিডিওটা কখন নিয়ে গেলেন, কিভাবে নিয়ে? ওনাদের সাথে ওই যে রাত্রে 10:30টার দিক দিয়ে ওনার খালার আগে দেখালাম, আপনারা চিনেন কিনা, যে খালা আর কি যে হারানোর সাথে একটু জড়িত ছিল আর কি, নিয়ে গেছিল, ওই খালারে দেখাইছি। পরে দেখানোর পরে কথা চিনি। পরে নাম্বার নিলাম, নাম্বার দেখলাম আপনার ইউটিউবে সার্চ দিয়ে দেখেন আপন ঠিকানা 117 তোমার পর্ব নার্গিস। পরে হারা দেখছে, দেখার পরে আমি আবার কথা বললাম, চিনছেন? কথা চিনছি। বললাম তাহলে আপনাদের নাম্বার দেন, আমি একটু যোগাযোগ করি, আপনাদের নাম্বার দিব, হেরা আপনাদের সাথে কথা বলবো। মার কাছে ভিডিওটা কে নিয়ে গেছে? মার কাছে মনে হয় আপনার মেয়ে নিয়ে গেছে। কাকে আপনার কাছে যখন ভিডিওটা আসলো যে আপনার মেয়ের পাওয়া গেছে এত বছর পরে, আপনি ভিডিও দেখার পরে কেমন লাগছে বা কি অবস্থা বলেন তো আমাকে একটু। দেখে কি আপনি সঙ্গে সঙ্গে নিশ্চিত হতে পারছেন যেটা আপনার মেয়ে? জি, হ্যাঁ জি, এরে আমার মেয়ে। আমি সঙ্গে সঙ্গে কইছি, আমি পোলারে কইতাছি হ্যাঁ রাজুল দেরি করে তা আমরা যাম সিলেট। 3 দিন ধরে বলতাছি যে পোলা চল আমরা সিলেট যাম। আচ্ছা, না কাকে আমরা আসলে দেরি করতে চাই না, কিন্তু আমাদের কিছু সিচুয়েশনাল কারণে দেরি হয়ে যায়। আচ্ছা, আর দেরি করবো না, সবকিছু মিল পাইছি ভাই, আলহামদুলিল্লাহ। এবার আমি একটু সামনাসামনি নিব, দেখি মেয়ে কি বলে, মেয়ে চিনতে পারে কিনা। হ্যাঁ, অপেক্ষা করেন। আপনি তো শুনছেন সমস্ত কিছু বসে থেকে, অপেক্ষা করেন। নার্গিস,
কিছু শোনা গেছে ভিতর থেকে? না। শোনা জানি না। জি না। আচ্ছা ঠিক আছে, বসেন। আচ্ছা নার্গিস, আপনি যেভাবে হারাইছিলেন এখানে যে ঘটনাগুলো আছে, জি আমি একটু বলি, আপনি দেখেন ঠিক আছে কিনা। আপনার বর্তমান বয়স আনুমানিক 35 বছর। আপনি হারিয়েছিলেন যখন, তখন 6 থেকে 7 বছর বয়স। তার মানে আজ থেকে প্রায় 27 বছর, 25 থেকে 27 বছর আগের ঘটনা। আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছে, আমার মা তখন ভাই বোনদের নিয়ে নানা বাড়িতে চলে যায়। আচ্ছা, আমি মায়ের সাথে যাইনি, দাদা বাড়িতে ছিলাম। কিছুদিন পরে মা আমার ছোট ভাইকে নিয়ে আমার দাদার পাশের বাড়িতে এসছে আমাকে নেওয়ার জন্য। আপনি মায়ের সাথে যাননি, আপনি দাদা বাড়িতে ছিলেন। মা আবার আসছে যে আপনাকে দাদার বাড়িতে বা দাদার পাশের বাড়িতে নিয়ে যাবে। সে বাড়ি থেকে আমার মা একটা মেয়েকে পাঠিয়েছে আমাকে দাদু বাড়ি নেওয়ার জন্য। সেই মেয়েটা এসে আমাকে বলে যে চল আমি লিচু খেতে যাবো। আমি সে মেয়েটার সাথে গিয়ে দেখি সেখানে আমার মা বসা। মা আমাকে নিয়ে যাবে বললে আমি মাকে বলি তুমি আমাকে নিয়ে গেলে বাবা তোমাকে বকা দেবে। তখন মা বলে দেখবে না। যাওয়ার সময় বাবা খবর পেয়ে একটা সাইকেলে করে আমাদের পিছন পিছন আসছিলেন। মা বলে তোর বাবা আসতেছে। তখন আমার মা আমাকে নিয়ে রাস্তার পাশের এক বাড়িতে লুকিয়ে রাখে। বাবা সে বাড়িতে ঢুকে আমাকে না খুঁজে পেয়ে চলে যায়। পরে আমরা বের হয়ে আমার নানা বাড়িতে চলে যাই। আমার নানা বাড়ি দাদা বাড়ি বেশি দূর ছিল না। পরদিন সকালে বাবা নানা বাড়িতে গিয়ে আমার মাকে বকছিলেন। আমার বাবা খুবই রাগী লোক ছিলেন। খালারা বাবাকে বলে আপনি এখন চলে যান, পরে ওকে পাঠিয়ে দিব। বাবা চলে যায়। যাওয়ার পরে আমাদের আর খোঁজ খবর নেয় না। পরে আমার মাকে বলে খালা আমাকে জামালপুর কাজে দিয়ে দেয়। আচ্ছা, আমার মাকে বলে মানে আপনার আপন খালা আপনাকে জামালপুরে কাজে দিয়ে দিয়েছে। নানা বাড়ি থেকে বাসাটা কাছাকাছি ছিল। এই বাসায় কিছুদিন থাকার পরে আমি ওনার স্বামীকে দিয়ে ঢাকাতে ওনারা আত্মীয় বাসায় পাঠিয়ে দেন। এই উনিটাকে উনার কি সম্পর্কে আত্মীয় লাগে? এই খালার সম্পর্ক? আমার খালার না, ওই আমাকে যে জামালপুর দিছিল যে বাসা থাকার জন্য আর কি, উনি ওনার আত্মীয় লাগেন আর কি। আচ্ছা, তো উনি হচ্ছে বলে কোথাও পাঠিয়ে দিয়েছে না, এই বাসায় সে খালার। আচ্ছা, এই বাসায় কিছুদিন থাকার পরে আমাকে উনি ওনার স্বামীকে দিয়ে ঢাকাতে ওনার আত্মীয় বাসায় পাঠিয়ে দেন। মানে যে বাসায় ছিলেন ওই বাসার হাজব্যান্ড যিনি ছিলেন তারিও পাঠিয়ে দিয়েছেন। বাসার তোর হাজব্যান্ড হয় না, মানে ওই বাসার আর কি গৃহকর্তা যাকে বলে। উনি আমাকে প্রথমে সাইকেলে, পরে ট্রেনে নিয়ে ঢাকায় আসে। এ বাসায় আমার সে খালার, যে খালা আমাকে বাসা দিয়েছিলেন, ছেলে তোতা থাকতেন, মানে খালাতো ভাই থাকতেন। কিছুদিন থাকার পরে মা আমাকে দেখতে আসছে খালাতো ভাই তোতাকে নিয়ে। কিন্তু খালাতো ভাই তোতা সে বাসায় আসেনি। মায়ের বাসায় একদিন থেকে চলে যায়। পরে আমি বাসায় যেতে চাইলে উনি যেতে দিতেন না। উনি আমাকে মারধর করতেন। সেই কষ্টে আমি একদিন একটা প্যান নিচে ফেলে দিয়ে সেটা তোলার জন্য আসি। প্যান মানে কি? কাপড়। আচ্ছা, পর এসে আমি জামালপুরে যাওয়ার জন্য বের হয়ে যাই, কিন্তু যেতে পারিনি, আর বাসায় ফিরতে পারিনি। আমার বড় বোনকেও কাজে দিয়েছিল, চাচাতো বোনের নাম হচ্ছে লাকি। আপনার এই হচ্ছে তথ্য, তাই না? এখন এই তথ্যের ভিত্তিতে আমাদের মিলাইতে হবে যে আসলে সবকিছু মিল আছে কিনা। এই হচ্ছে বিষয়। কারো চেহারাই মনে নাই? আপনি একটা জিনিস বলতেছেন এখানে যে আপনার বাবা হচ্ছে আর একটা বিয়ে করেছিল। এটা কি আপনার মায়ের চেয়ে ছোট? আরে মা থাকার পরে আর একটা বিয়ে করছিল? হ্যাঁ, আমার মা থাকার পরেই আর কি বিয়ে করছিল। তারপরে আমার মা রাগ কইরা আমার দুই ভাই বোনকে নিয়ে। আপনি তো যখন ছিলেন তখন তো সৎমা ছিল একজন। জি। তারপর আরেকটা বিয়ে করছে? তা বলতে পারি না, কিন্তু আমি থাকতে আমার সৎমা একজন ছিলেন। সব মা পাইছেন তাহলে কয়জন? দুইজন, আমার মা আর আমার সৎমা একজন। সেটা কি আপনার মায়ের পরে না মায়ের আগে? আমার মায়ের পরে। মায়ের পরে? আপনার মা থাকা অবস্থায় আর কাউকে পান নাই? না। আচ্ছা, ওকে। কার কথা বেশি মনে পড়ে, মা না বাবা? মার কথাও মনে পড়ে, বাবার কথাও মনে পড়ে, দুইজনের কথাই মনে পড়ে। আগে আমি সব সময় প্রায় সময় আমার বাবারই আমি স্বপ্নে দেখতাম বেশি। আচ্ছা, এখন অনেকদিন ধরে দেখি না, চেহারাও আর মনে নাই। মা মাই, বাবা বাবাই, তাই না? আমাদের সাথে তো আসলে কোনো কিছু কম্পেয়ার হয় না। তো ঠিক আছে, আমি একজনকে নিয়ে আসবো, আপনি দেখবেন, দেখার পরে আপনার চেনা জানা হয় কিনা। না চিনলে কথা বলবেন, যাচাই করবেন, বিভিন্ন বিষয়গুলো মেলাবেন। হ্যাঁ হ্যাঁ, অনলি যেদিন তোরে হারাই গেছে আমি ঢাকা শহরে হয়ে পড়ছি। মতিঝিল ছিলাম অনেকদিন, কত জায়গায় বস্তিতে খুঁজছি লোকটারে নিয়ে, আস্তে আস্তে খুঁজছি। কাল কি খুঁজো? আমি তো কিছুই খুঁজি না। তারপরে বনা নিয়ে আসি, বনা নিয়ে খুঁজছি কত। ওই বেড়ারা কইছে হারাই গেছে, ময়লা ফালা বাতায় হারাই গেছে। এই জন্য সব ইয়েতে খুঁজতেন? সব জায়গায় খুঁজছি যে বস্তিতে যদি কোনো মানুষের নিয়ে থাকে তাহলে তো দেখলেছেন। তারপরে মতিঝিল খুঁজলাম, কত জায়গায় খুঁজলাম, খোঁজা বাদ দিয়া খালি আল্লাহ রে কই, আল্লাহ যদি একদিন স্বপ্নে দেখছি বাজান আমি কান্তাছি, ভাত খাই না, আমার স্বপ্নে দেখছি মা তুমি কান্দো না, আমি ভাইসা আছি, আমি তোমার কাছে একদিন না একদিন যাবই।
এই যে আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দাকাটি করতেছি যে আল্লাহ তুমি এই যে রোজার মাস 5 ওয়াক্ত নামাজ পড়ছি তাহাজ্জুদ নামাজ পড়ছি কইছি আমার জিয়ার কষ্ট আল্লাহ দিও এই ভিডিওটা দেখাইছে ওই নাতিনে দেখে তো আমার বোনেরা সবাই চিনছে ওর আমিও তো চিনছি দেখে আমি কইতাছি আমি যাম সিলেট যাম হবিগঞ্জ যাম আবার এই যে বিয়ে যে করাইছি পোলারে ওর ফুবুর পোলা থাকে যাই হোক ওনার সাথে কথা বলেন উনি তো আপনাকে দেখে মনে হয় না চিনতে পারছেন হ্যাঁ চিনো না আমারে আচ্ছা আমরা গড় যে আছি কি রকম গড় আছি আমার নানার বাড়ির গড় যে আছি তোমার নানার বাড়ির গড় মনে নাই তোমার ওর তো মনে আছে আপনি একটু মনে দেখেন ও যাচাই করতেছে আপনারে কেমন ছিল ওই সময় আগের টিনের জুসালা ঘর আছিল সুনের ঘর আছিল তো আগের মানুষের তো সুনের ঘরই বেশি আছে না আপনার কি ছিল এটা বলেন ও আপনার যাচাই করতেছে যে আসলে এগুলো আপনি ওর মা কিনা হ্যাঁ আমারে যাচাই করতে হ্যাঁ তো এই যে ছোটবেলায় কেমন ঘর ছিল ওই সময়টাতে নানা সুনের ঘর আছিল আচ্ছা সুনের ঘর আছিল আমার বাবা যখন মারা গেছে আমার চাচা সয় সম্পত্তি সব নিয়ে গেছে গা আচ্ছা আচ্ছা ওই যেগুলো প্রশ্ন করে ওগুলো উত্তর দেন আচ্ছা আমরা নানির খবর কিতা গড়ের পিছে দিয়া ছিল হ্যাঁ নারিকেলের গাছ আছিল কুয়া আছিল মনে আছে তোমার আমার বাপ মায়ের কবর আছিল পিছনে আমরা গড়ের পিছে পিছনে ওই ঘরে আমার ঘরের পিছে আমি যে থাকতাম ওই ঘরের পিছনে আমার বাবা আমার মারি দিছে আচ্ছা আর বাড়ির সামনে দিয়া এই ডিপটি কল আছে হ্যাঁ ও নাও আছে ডিপটি কল ফাঁকা একটা ডিপটি কল বড় হ্যাঁ ওটা তো আছে পাকা ডিপটি কল পানি দিয়ে মাছ খেতে খেতে আর ওই আমরা গড়ের সাইডে দিয়া কিওর গাছ আছে টবে আছে গেলে দেখতে পারবে ওই কিওর গাছ আছিল গাছ বিড়ি কিওর আছিল ওই যে ইয়ার গাছ গাজালি আছিল না আছে কিছুটা গাছ আছে না কাইরা কুইরা হালাইছে আমি তো ঢাকাতেই তারপরে ওই আমার যে খালায় দিছিল জামালপুর এনে ই খালার ঘর আছিল কিতার ও খালার সুনের ঘর আছিল আর ওই বাড়ি তোমার জি খালার ঘর দিছিল না ওই খালার ঘর আছিল টিনের ওনা পোলায় বিল্ডিং তুলছে তোমার জি খালায় দিছিল তাইনোর ফুলার নাম কিতা আছিল রবিউল টন মনে আছে তোমার এ কিতা ঢাকা থাকতো হ্যাঁ হ্যাঁ ঢাকাতাই আর বউ পোলা বানিয়ে সবাই ঢাকাতাই আর মেয়া ই হয়েছে ওই যে ডাক্তার হয়েছে পোলা ওই যে হ্যার পোলা রবিউলের পোলা এরা কয় ভাই আছে এর খাই এক মায়ের এক পতি দুই বোন এক ভাই এরা দুই ভাই আছিল না না এক ভাই তুতার আসেন 4 ভাই ওই তুতারা হ্যাঁ তুতার মা ওই তো আমারে নিয়া দিছিল তুতার মা তোমারে নিয়ে দিছে ওই যে ওইটা যেটার কথা কইতাছি ওইটা মেজু বই আমার বেলটা তাই ওই যে কলার ডাইগা তুলছে কইছ না ওইটাই ওর বাড়ি কলার ডাইগা যে টুকাইছে ওইটার জালের বাড়ি তোমার দিয়েছে না হে বাড়ি আমারে তো দিছে জামালপুর এক বাসাত দিছে আমারে ওইটাই জামালপুর না ওইটাই জামালপুর পৌরসভা ওই বোনের বাড়ি আমার দাদার বাড়ির যে আমার দাদার গড়ের পিছে দিয়া হ্যাঁ হ্যাঁ ওখানেও ভালো আছে ওখানেও ভালো তুলে বড় নদী বড় নদী ওখানেও ভালো তুলে আচ্ছা কাকি ও যেটা বলতেছে যে আপনি থাকা অবস্থাতে ওর বাবা আরেকটা বিয়ে করছিল হ্যাঁ হ্যাঁ যে কারণে আপনি রাগারাগি করে ওদেরকে নিয়ে চলে আসছিলেন তারপরে ওরা আনতে গেছিলেন ও বাপের কাছেই ছিল ওরা আনতে গেছিলেন পাশের বাড়িতে গিয়া ওরা হচ্ছে নিয়ে আসেন এরকম ভাবে কি নিয়ে আসেন ঘটনা কি তাই এরকম ভাই নিয়ে আসছি তাহলে ওর বাবা বিয়ে করছিল কয়টা দুইটাই বিয়ে করছে বাচ্চা হয় নাই আগে পালক পোলাপান নিয়ে আসছে আচ্ছা ওই পারুলের পারলক আনছে আচ্ছা নাম তাহলে দুইটা বিয়ে করলে আপনি কি দ্বিতীয় স্ত্রী না প্রথম স্ত্রী আমার বিয়ের আগে হেরে বিয়ে করছে বাপের বাড়ি হেও আছে আচ্ছা তাহলে বিয়ে দুইটাই কিন্তু ও বলতেছে যে আমার মা থাকা অবস্থায় আরেকটা বিয়ে করছে যে কারণে হচ্ছে হলো আমাদের সাথে রাগারাগি কি আপনার ওনার সঙ্গে রাগারাগি হয়েছিল ওই বড় বউয়ের সঙ্গে রাগারাগি হয়েছিল আপনি গেছিলেন কেন আপনার বাপের বাড়িতে আমার বাপের বাড়ি গেছিলাম গাও আর মার দৌড় করতো বেশি আচ্ছা একটা রাগী মানুষ জিরা পায়ে হেরে দেয় মারতো আচ্ছা খুব রাগী ছিল এই উনিও বলছে আমার বাবা খুব রাগী ছিল এখানেও রাগী আছে ময়রা বুড়ো হয়ে গেছে গা ময়রা গেছে গা তাও আর রাগী আছে বুঝছেন অনেক রাগ তার এগো শিয়ানা হেরা তুমি তোমার দাদার বাড়ি গেলে যায় দেখবে ওই যে টেরাক নাম তো হে নেই ভালো তুলে ওখানকার তোমার যেটা তো চাচা তো ভাই আমরা আব্বা কি আমরারে ফালাই আপনারে আমরারে ফালাইয়া থইয়া যাইতো গিয়ানি অনেক দিনের লাগে অনেক দিনের লাগে মানে আমি যাইতাম না ওই যে মারামারি করতো না অনেক সময় আপনি টুকাই আনছুন নিয়ে যাই আমার আব্বারে না টুকাই আন কি রে এই আইতো আমি যাইতাম না মারামারি করতো
কিছু কিছু জিনিস এগুলা ফ্যামিলিগত তো হয়তো ভাবে বলবে না, বাট ওইটার প্রয়োজন নাই, আপনি অন্যান্য বিষয়গুলো দেখেন, ঠিক আছে? আর দাদার বাড়ি গেলে চিনবো যে কোনটা টেরাক নামছে, কেমন বাড়ি তো গেলে চিনবো। আমি না যাই এত যাইবো, আর জামাই আছে যাইতো না। আমার ডাকাইয়া দেখে গেছিলেন যেখানে আমার দিছি মনে নাই তোমার? আমার পুলার আছে, আমার বাইরে কুলো হইরা লই আইছি ছোট আছিল সময়। যখন বিয়ে করছে পোলা বানাইছে, 3টা পোলা বানাইছে, এই সময় আমি আর কইছিলাম না গে সায়ানটা পলাইয়া যায়, হে তো বুঝে না, হে আবার ওই মহিলারে কয়ে দিছে, কয়ে আমার নুকাইয়া নিয়ে যাবো গা। বেড়ি আর আমার একটা সেকেন্ড থাকতে দেয় নাই, সকালবেলা গাড়ির ভাড়া না দিয়ে আমার বিদায় করে দিছে জানেন, পলাইয়া নিয়ে যাবো গা। আমি তো ওরা বলছি যে নার্গিস যে বাসায় ছিল, হ্যাঁ নার্গিস আমটা চুরি করে পলাইয়া যাবো গা। কেউ যাইতে, এটা কি জামালপুরে না, এ ঢাকা। ঢাকায় আসছিলেন যে বাসায় দিছিল ওনাকে, সেই বাসায় আসছিলেন? আসছিলাম তো নিতে, হুনে আমার তো জানাই দেয় নাই। এই ঢাকায় আসছিল আপনার মা দেখা করতে আপনার সঙ্গে? আচ্ছা, হ্যাঁ। আমার বাইরে কুলে কইরা নিয়ে আইছিল, সে ছোট আছে না, এই তুতারে নিয়ে গেছিলাম, পাশের বাড়ি তুতারে পাশে খারাপ করাই তুই আমি দেখা দিছি, আমি তো কোনোদিন আহি নাই, চিনবো কেমনে? পরে আমার নিয়ে গেছে তুতাই, আমি দেখাই দিব, আমি ভিতরে যাম না, তুমি যাই কবা। আমি তো দারোয়ান আছে, কইছি যে আমি এই বাসায় যাম, আমার মেয়ে আছে নার্গিস, ক যান, আমার মেয়ে তো হারাই গেছে গা। আমি কই কি আর হারাই গেছে গা? আমি বেড়ার ধমক দিলাম, আমি বেড়া নিচ দিয়ে যাই উঠছি, যাই দেখি জিরা বাড়তাছে, জিরা আছে না পাড়ার মধ্যে, জিরা বাড়তাছে, ছোট্ট মানুষ জিরা বাড়তাছে। আমি দেখে বললাম দেও আমি বাইরে দিই, বেরিয়ে রয়ে দিছে, কইতাছে নোংরা কাপড় আইছে তোমার মা, অথচ নতুন কাপড় পরে গেছি আমি, নোংরা কাপড় আইছে, এসব কিছু ধরতে দিও না, তুমিও ধরো না, হেরে বলছে। তখন আমি কইলাম কি আমার কাছে আইতে দে না, মাংস বসাইছে, প্রেসার কুকার মধ্যে মাংস বসাইছে মহিলা, ওই জিরা বাইটটা দিতেছে। তখন আমি বললাম নাকি ছেড়ে আও, কই আমি জিরা বাইটটা হাইরে পড়াম, বুঝছেন? বাড়তাছ না জিরা, মনে আছে? পাড়ার মধ্যে জিরা বাড়তাছে। তখন আমি কইলাম রাইতে আমার সাথে ঘুমাইতেও দেয় নাই, বুঝছেন? ওখানে ছিলেন আপনি রাতের বেলা? হ্যাঁ রাইতে ছিলাম, ওই রাইতে গেছে আমি কেমনে রাইতে থাইকে সকালবেলা ট্রেন আহে, এই ট্রেন উঠাই পড়ছি আমি, হেরে দেয় নাই আইতে, বুঝছেন? পরে ওই যে কয়েকদিন পরে ওই যে যারা নিয়ে দিছে না, হেরা আমার যায় বলছে নার্গিস হারাই গেছে গা। নার্গিস আপনার কি কিছু জিজ্ঞেস করার আছে ওনাকে? কিছু কি মনে পড়তেছে? আর কিছু জিজ্ঞেস করতেছে? জিজ্ঞেস না আর কিছু, এখন তো মোটামুটি বনছে। আমরা কি তা কোনো মামা আসিল না? মামা আসিল না? আমাদের ভাই নাই, মামা নাই। আপনার বাবার নাম কি ছিল? আনুমানিক আমি শুনতাম যে আব্বাস বলে। ওনার হাজবেন্ডের নাম আব্বাস, ওনার নাম সায়রা। মেলানোর চেষ্টা করেন। ভাই বোনের সংখ্যা যাদেরকে বলছিলেন রত্না, শাহিনা, সদবন পারুল, আমি নার্গিস। পারুলকে দত্তক নিয়ে আসা হয়েছিল। আচ্ছা, সেটা আমিও জানতাম যে পারুল আমার বাবার ঘরের না, দত্তককে নিয়ে আসা হয়েছিল। ঠিকানা জামালপুর বলছেন, এগুলো যা বলছেন সব মিলছে। আচ্ছা, তোতাকে আপনাকে যে বাসায় রাখছে সেই বাসায় তোতাকেও রাখা হয়েছিল, সেটাও মিলছে। তোতা আপনার খালাতো ভাই, সেটাও মিলছে। আচ্ছা, তো বোনের নাম কি? লাকি নামে কেউ আছে? আছে? আচ্ছা, চাচা তো বোনের লাকি নামেও একজন আছে। এখন হ্যাঁ, জ্যাঠাতো বোন, জ্যাঠাতো চাচা তো একই 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 একই, সব মিলছে, সবকিছু মিলছে, ঠিকানা মিলছে, সমস্ত কিছু মিলছে। আর চেহারার দিকে তাকাইলেও তো আপনার একটা কিছু বলা উচিত, যে আপনার চেহারা ওনার চেহারা দেখেন, কার্বন কপি। জি, আমার মা, আমি ছোট সময় দেখতাম আমার মা আমার মতনই ছিল। আমার ভাইটা, ছোট ভাইটা এখন কার মতো? আমার মতন। বিশ্বাস হয় এটা আপনার মা? হ্যাঁ, হ্যাঁ বিশ্বাস হয়। নাকি আরো আমরা খোঁজ নিব? না, হ্যাঁ বুঝছেন, কিন্তু অনেক ভাইয়া অনেক কান্না করছি, হাতে হাতে এখন চোখ আছে না, চোখটা জাপসা দেখি, এখন ছোট জিনিস চোখে দেখি না, অনেক কাঁদছি। এই এতটুকু থেকে মা বাবার সংসার থেকে আসছি পর থেকে অনেক কান্নাকাটি করছি, অনেক জীবনে। আপনার হাজবেন্ড তো ভালো মানুষ। হ্যাঁ, উনি অনেক ভালো। ওনার সাথে আমার বিয়ে হয়েছে পর থেকে আমার হাজবেন্ডকে নিয়ে আমারে দৌড়ে, বাবা মা 2 বছর পর থেকে দৌড়ানি শুরু করছে। সে দৌড়ানি যে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস পর্যন্ত আসছে, টাকা পয়সাও আমাদের নষ্ট হয়েছে, আমরা যে দৌড়াদাপটি করছি, অনেক কবিরাজরেও দিছি। এখানে কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনার মা পরবর্তীতে যাকে বিয়ে করছেন উনিও আসছে, উনিও খুব ভালো মানুষ। আমার সাথে কথা বলে যেটা মনে হয়েছে, ওই ঘরের একটা মেয়ে ছিল আগের ঘরের, ওই বোনটা পর্যন্ত আসছে আপনার সাথে দেখা করার জন্য, আপনাকে নিতে আসছে। তো এটা তো বিশাল ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, আমি কিন্তু এরকম কখনো দেখি নাই।
দুই একটা পাইছি আমি, কিন্তু এই যে সৎ বাবা একটা পাইছিলাম বোধহয় এরকম, সৎ বাবারা আসে, সৎ বাবার আগের ঘরের বাচ্চা চলে আসছে, হ্যাঁ, এবং শুধু বলে যে শুধু এরকম না, আরো নাকি অনেকেই লাইনে আছে আসার জন্য। তা আমার বোনের মেয়েরা সবাই আবো করে বোন পুতেরা কইছি গাড়ি ভাড়া লাগবে না, বোন পুত আইতে আইতে চাইছিল, কইছি ঢাকা শহর তাই এতরি মানুষের থাকবি কই তোরা, এই জন্য আহে নাই। তাহলে খালা তুমি নিয়ে আবা না? ওরে আমি কই নিয়াম তো, আল্লাহ যদি যাবেন নাকি মার সাথে যাবেন? এখন কে ভাইয়া যাওয়ার সুযোগ নাই কেন, আমি বলি আমার মেয়েটার কলেজে ভর্তি। আচ্ছা, সেটা আপনার পরে ঠিক করে নিয়েন, বাট আপনার আমাদের পরে নিজেরা ঠিক করে নিয়েন, কিন্তু বলেন আগে যে যেটা সবকিছু জেনে জেনে আপনার কি মনে হচ্ছে? আমার ভালোই লাগতেছে, অনেক বছর পরে মারে পাইছি। এটা কি মা হিসেবে মানতেছেন আপনি? হ্যাঁ, মানতেছি। মন থেকে আসতেছে? হ্যাঁ, মন থেকে আসতেছে। মা পাইছি, বোন পাইছি। বোন তো এখনো দেখেনি নাই, বাইরে গিয়ে হয়তো দেখতে পারবেন, আছে অনেকেই অপেক্ষা করতেছে। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো যে আপনি ফাইনালি আপনার পরিবার হিসেবে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, এটা আপনার পরিবার? হ্যাঁ। হ্যাঁ, নাকি আরো সময় নেবেন? না, আর সময় নেওয়ার কি আছে? আপনার মেয়ে তো কাকি না? হ্যাঁ, আমার মেয়ে। যাক, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ, আমার কান্দা আল্লাহ শুনছে। আল্লাহ, আমি বহু কান্দা কাঁদছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি আল্লাহর কাছে সব সময়। এই যে রোজার মাসটা গেছে, সব মানুষ ঘুমাইছে, আমি ঘুমাই নাই। আমি খালি আল্লাহর কইছি যদি বাইসে থাকে আল্লাহ তুমি আমার একদিনের জন্য মৃত্যুর আগে যেন দেখে যাইতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করছে আপনার কথা। আমরা যে গড় আছিল বাঙ্গা, আমি ছোট সময় দেখছি আমাদের গড়টা খুব বাঙ্গা ছিল, আমার মা অনেক কষ্ট করছে। হ্যাঁ, আমার বাবার দ্বারা আমার মা শান্তি পায় নাই, এটা আমরা ছোট সময় দেখছি। তারপর আমার মা ল্যাম্প জ্বালায় কোরআন শরীফ পড়তো রাত্রে, আমরা যখন ঘুমাই থাকতাম তখন আমার মারে দেখতাম, আমার মা কোরআন শরীফ পড়তো ল্যাম্প জ্বালায়। তখন তো আর কারেন্ট ছিল না, তুফান আসলে আমাদের মা আমরারে একজনরে কুলে একজনকে টাইনা নিয়ে আমার খালার ঘরে যাইতো। আমার খালার ঘরটা একটু ভালো ছিল, আমাদের ঘরটা একবারে ভাঙা ছিল। ঠিক আছে কাকি। আর আমার নানা নানির কবর আমাদের ঘরের একবারে পিছনে। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক এবং শ্রোতা, প্রত্যেকটা এপিসোড থেকে আলাদা। আমাদের 126-এ আমরা পা দিতে পারলাম, 125-এর পরে সে স্টাক হয়ে গিয়েছিল, সবাই শুধু পেন্ডিং করে দিচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ এটা আমরা সফল বলতে পারি। আমি কথা বাড়াবো না, চলেন আপনার সঙ্গে যারা আসছে আপনার সাথে দেখা করার জন্য তাদের সবার সাথে আপনাকে দেখা করে দিই। একটু বসেন, খুলে নেই, খুলে। রেডি আছেন? আমি বেরোচ্ছি। না, এরা আসছে না। আমি আর কইতাছি সবাই আসবো। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি না, আমার শাশুড়ি আছে, শ্বশুর নাই। বাজার বুজার করাইছি সব। হ্যাঁ, বাজার করাইছেন তো? এটা তো বাইরে তো আমাদের সাথে কথা হচ্ছিল, বাজার করাইছেন। কইলাম যে আড়াই গেছে অনেকদিন পরে যারা পালছে এরা উদ্দে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যেদিন তো শুনছি এদিন তো আমি কইতাছি যে আমি হবিগঞ্জ যাম সিলেট। আমি আমার পুতের কইতাছি 5-6 হাজার টাকা লাগলে নাগক তুই যা, আও যাই পুতের। হ্যাঁ, পুতের কইতাছি। হ্যাঁ, সেরের দাদাও আজি হয়েছে, কলে যাও। আচ্ছা, যান। চিন্তা করছে হচ্ছেন মেয়ের জামাই, আপনার শ্বশুর। কালা ভাগ্য ভালো আছে দেখে এত বছর পরে মা বাবার ভাই বোনেরা ফিরে পাইছে, আর বড় কিছু আছে। ওনাদেরকে দোয়া করেন, কারণ ওনাদের দ্বারাই সবাই খুঁজে পাইছে। জামালপুর, আমরা তো জামালপুর গেছি, বাহুরা বাজার ঘাট গেছি, এখন বর্তমানে এই সরষাবাড়ি, এই কৃষ্ণপুর, বাটারা। আমি যেন প্রায় 2003 সাল থেকে নিয়ে যাইতেছি। আমার পরিচয় জামালপুরে, প্রথম যখন জামালপুর রেল স্টেশনটা দেখছিল তখন আমার বলছে আমার স্টেশনে তুলছে, তখন আর আমি অত গুরুত্ব দিইনি।
স্টেশন থেকে যদি দক্ষিণ পূর্ব দিকে কিছুদিন একটা বাঙ্গা ঘর আছিল বাইসাইকেল দেখে তুইছিল তোমার বলে সেরি আছে কোনো না কই সেই মহিলা কলেজে লেখাপড়া করে আমি লেখাপড়া করি পরীক্ষা আমরা দুই ভাই তিন ভাই বোন ছুটি আসলাম এক সময় ছেলে পড়ালে ছেড়ে দিছে তো ছেলে টিকিট কালে টিকিট কালে ক্রিকেট খেলা বয়স তো ছেলের বয়স 19। যাক আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগতেছে। আপনারা তো চিনছেন বোধহয়, ওনার স্বামী হচ্ছে ভাই, আমার নাম যেন কি বলছিলেন? আমার নাম একলাস। একলাস। আর আপনি তো বাইরে থেকে সমস্ত কিছু শুনছেন, তো উনি সমস্ত কিছু পরিচয় দেওয়ার পরে ওনার মা হিসেবে স্বীকৃতি দিচ্ছে ভিতরে, এবং চেহারা দেখে তো বুঝতে পারতেছেন, চেহারা সবকিছু চাই না জেনে। আর আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি যে ও একটা পরিবার পাইল এত বছর পরে। আর পরিবার হারা মানুষের কষ্ট আপনি তো কাছে থেকে দেখছেন, আপনি বুঝতে পারবেন যে কি অবস্থা। তো মিলাই জেলায় থাকেন, আপনারা প্রিপারেশন নিয়ে আসছে আপনাদেরকে নেওয়ার জন্য। আপনারা বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে আপনারা যাবেন কি যাবেন না, বা কবে যাবেন, এগুলো আপনারা নিজেরা বসে ঠিক করেন। তো নার্গিস, এটা আপনার পরিবার খুশি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। সোর্স কই ভাই, আপনার শালীর একটা স্পেশাল থ্যাঙ্কস দিয়ে দেন, ঠিক আছে? আসলে আল্লাহ কিভাবে ঘটনা ঘটাবে এটা তো আর আমরা জানি না, প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা রিলেটেড, ঠিক আছে? এই মিষ্টির ব্যবস্থা করো।